হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি মিঠুন সরকার। সো প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে পিএইচপির বিভিন্ন প্রকার অপারেটর ব্যবহার করতে হয়। সো এই পর্বে ইফ ইফ ইলস তারপর ইলসিফ যে বিভিন্ন প্রকার কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো নিয়ে কাজ করব। সো চলুন যে আমি আমার লোকাল হোস্ট /php ক্লাসের আমি এই যে আমাদের কিন্তু পিএইচপি অপারেটরটা ছিল, সেই পিএইচপি অপারেটর ক্লিক করলে কিন্তু অ্যাডিশনাল, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন অপারেটর নিয়ে আমরা সবগুলো অপারেটর নিয়ে আমরা কাজ করেছিলাম। এবং আমার সাবলাইন টেক্সট ওপেন করাই এবং ওপেন করার পর এই যে আমার যে অপারেটরের যে পেজটা ছিল এটা নিয়ে আমরা কাজ করেছিলাম। সো এই পর্বে আমরা পিএইচপির ইফ ইলসিফ যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো নিয়ে কাজ করব। সো এই জায়গায় আমি একটা ফাইল নিই, ফাইলের নাম দিই কন্ডিশন। আচ্ছা সরি, condition.php তো এখন অপারেটরের যে পেজটা আছে আমাদের Ctrl+C করে Ctrl+V করে দিলাম। দেওয়ার পর আমার এই যে ডিভ জাম্বোট্রন তারপর পি, আচ্ছা এইগুলো আমি না রাখি, হ্যাঁ এগুলো কেটে দেই। এবং আচ্ছা আমরা একটু চেক করে আসি। এবং আরেকটা জিনিস করতে হবে আমাকে, যে হেডার ফাইলের ভিতর গিয়ে আর কি এই যে এখানে আর একটা জিনিস আমি অ্যাড করে দিয়ে আসি। কন্ডিশন, পিএইচপি কন্ডিশন ঠিক আছে। তো এখন যদি আমি এখানে রিফ্রেশ দিলে দেখবেন যে পিএইচপি কন্ডিশনটা চলে আসছে। যখনই ক্লিক করছি তখনই কিন্তু অপারেটর কাজ করছে। এই জায়গায় কিন্তু আমার লিঙ্ক আপ করা আছে অপারেটর, কিন্তু আমি যদি এখানে condition.php পেজে দেই তাহলে দেখবেন যে কন্ডিশন পেজে ক্লিক করলে এখানে মডুলাস, এখানে পিএইচপি অপারেটর লেখা আসছে, কিন্তু এই জায়গায় পিএইচপি অপারেটরটা থাকবে না। কন্ডিশন একটা পিএইচপি if else elseif এই সমস্ত এই নিয়ে আমরা কাজ করব। সো প্রথমে কোনটি নিয়ে কাজ করব, যে ইফ কন্ডিশনটা নিয়ে কাজ করব। ইফ কন্ডিশন, আচ্ছা কন্ডিশন বানানটা কি ঠিক আছে আমি চেক করে আসি। কন্ডিশন আচ্ছা ঠিক আছে। তো রিফ্রেশ দিই, ইফ পিএইচপি ইফ ইলস, তারপর হচ্ছে ইলসিফ, এগুলো নিয়ে কাজ করব। তো এক নম্বরে কি আছে, ইফটা নিয়ে কাজ করি। সো আমার পিএইচপির যে বেসিক যে ইটা লাইব্রেরি ফাংশন, সে ফাংশনটা অলরেডি দেওয়া আছে, এখানে আমি কাজ করব। আমি প্রথমে একটা ভেরিয়েবল নিই, সাপোজ আমি নিই x = 10। তো এখন যদি আমি ইফ কন্ডিশনটা চালাই, ইফ $x = 10, তাহলে আমাকে দেখাবে যে ইকো করে দেখাবে যে কারেক্ট ভ্যালু। তো আমি যদি এখানে রিফ্রেশ দেই আমার ব্রাউজারে, তো দেখবেন যে ইফ কন্ডিশনটা, আচ্ছা এই জায়গায় আমি ইফ কন্ডিশন
কন্ডিশন। ইফ কন্ডিশন এখন দেখাচ্ছে আমাকে কি কারেক্ট ভ্যালু দেখাচ্ছে। তো এটা হচ্ছে ইফ কন্ডিশন। এখন ইফের পরে হচ্ছে ইফ এলস। আরেকটা জিনিস দেখার জন্য যায়। আচ্ছা, এখানে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, যে কন্ডিশন বলছি যে যদি এক্স $x যদি 9 থেকে ছোট হয়, 9 থেকে যদি ছোট হয়, তার মানে এক্সের মান হচ্ছে 10, 9 থেকে যদি ছোট হয়, কন্ডিশনটা যদি না মেলে, তাহলে হচ্ছে আমার দেখাবে ইয়োর ভ্যালু ইজ রং। হ্যাঁ, এলসের ভিতর, হ্যাঁ, ইয়োর ভ্যালু ইজ রং। সো এটা দেখাবে। আবার যদি এটা ইজ ইকুয়াল টু দেখাচ্ছে যে এটা গ্রেটার দেন, তার মানে যদি 9 থেকে $x বড় হয় তাহলে হচ্ছে কারেক্ট ভ্যালু, তাহলে এখন দেখবে কারেক্ট ভ্যালু। সো এরকমভাবে আমরা ইফ তারপর হচ্ছে এলস এর ব্যবহারটা শিখতে পারলাম। তো এখন আমরা দেখব যে পিএইচপির যে ইফ এলসিফ কন্ডিশনটা কিভাবে কাজ করে সেটা আমি এখন দেখাবো। তো আমি এগুলো উঠিয়ে দিই এবং উঠিয়ে দেওয়ার পর একটা ভ্যালু নিই, নেম ইজ ইকুয়াল টু, আচ্ছা, নাম্বার ইজ ইকুয়াল টু 10। এখন আমি একটা ইফ কন্ডিশন নেই, ইফ কন্ডিশনের ভিতর নাম্বার দিই হচ্ছে যদি ভ্যালুটা যদি নাম্বার থেকে যদি ভ্যালুটা বড় হয়, যদি বড় হয়, ঠিক আছে, তো যদি নাম্বারটা বড় হয় তাহলে ইকো করবে হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে। আর যদি না হয়, আর যদি এটা যদি না হয় তাহলে এলসিফের ভিতর $, নাম যদি 20 হয়, এটার ভিতরে ইকো করবে আচ্ছা, গুড মর্নিংটা আমি গুড মর্নিং। আর যদি একান্তই যদি এটা না হয় তাহলে আমাকে অন্য একটা দেখাবে, ইচ্ছার ভিতর দেখাবে যে ওই দুইটা কন্ডিশন যদি না মেলে তাহলে আমাকে দেখাবে হচ্ছে ইকো গুড মর্নিং, MORNING, গুড মর্নিং। এখন আমরা একটু চেক করে আসি। হ্যাঁ, হ্যাভ এ গুড ডে। যদি কন্ডিশনটা হয়, যেহেতু আমার কন্ডিশনটা মিলে গিয়েছে, অর্থাৎ 29 থেকে হচ্ছে নাম্বারটা ছোট, হ্যাঁ 10 ছোট, এর জন্য দেখা যাচ্ছে কি আমার হ্যাভ এ গুড ডে। আর যদি এইটা যদি না মিলত, আমি একটু চেক করে দেখাই, এইটা যদি আমি 9 দিতাম তাহলে দেখবেন যে আমাকে গুড মর্নিং দেখাবে। তাহলে আমাকে কী দেখাবে? এখন গুড মর্নিং দেখিয়েছে। এবং এরপরের কন্ডিশনটা যদি এটাও যদি সত্য না হতো তাহলে আমাকে দেখাবে, আচ্ছা
এই জায়গায় গুড মর্নিং না, গুড নাইট, NIGST, সো গুড নাইট। এখন যদি এই কন্ডিশনটা দুইটা কন্ডিশনে যদি না মেলে, তাহলে আমাকে দেখাবে হচ্ছে গুড নাইট। সো পিএইচপির এই অপারেটরটা আসলে পিএইচপি অপারেটর, কন্ডিশনাল যে অপারেটরগুলো আছে, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এইটা যদি না হয় তাহলে ওটা অবশ্যই হবে। এরকমভাবে দেখা যাচ্ছে একটা বড় প্রজেক্ট তৈরি করতে গেলে সব সময় পিএইচপির যেই কন্ডিশনাল অপারেটরগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এই কন্ডিশনাল অপারেটরটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো পিএইচপি সুইচ স্টেটমেন্ট কীভাবে কাজ করে। সো আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই।